পরিবারের বড় ভাইকে হারানো, আপনি সেই তালিকায় তো আপনারও নাম যুক্ত হতে পারতো সে সময়। আপনার আরও অনেকেই যুক্ত হয়েছে শহীদের কিন্তু তালিকায়। জানেন জি। যেটা শিখেছি সেটা হচ্ছে গিয়ে যে আপনার মরতে শিখতে হবে, তখনই ইউ ক্যান ডু সামথিং, ইউ ক্যান অ্যাচিভ সামথিং। এইবার 2024-এ যেইভাবে এই বৈষম্য বিরোধী ছাত্রীরা ঘর থেকে বের হয়ে গেল এবং তারা যুদ্ধটা করলো, তারা মৃত্যুকে জয় করেছিল। আপনি চিন্তা করে দেখেন, আপনি যে আবু সাঈদ ও বুকটা পেতে দিল এবং তার সাথে মুগ্ধ, তার সাথে অন্যেরা, এই যে তারা জীবন দিতে পারলো, সেটা কিন্তু আর কেউ ঠেকাতে পারলো না। তখন কিন্তু জনগণ নেমে গেল। 71-এও জনগণ নেমে গিয়েছিল। আমরা মরতে শিখেছিলাম, আমরা যুদ্ধ করেছিলাম অস্ত্র হাতে, ট্রেনিং নিয়ে, আর এরা যুদ্ধ করলো অস্ত্র ছাড়া। আমাদের মধ্যে একটা সেতু বন্ধন হওয়া উচিত। আমাদেরকে তাদের আলিঙ্গন করা উচিত, আমাদেরকে তাদের বুকে নিয়ে টেনে নেওয়া উচিত। যদিও এই আন্দোলনটা হয়েছে কোটা বিরোধী হিসাবে, আর আমরা আমাদের বুকে সেই ইয়েটা ধরা, যে আমরা মুক্তিযুদ্ধ করেছি বলে আমরা এটা পেয়েছি, আমরা ওটা পেয়েছি, আমাদেরকে এটা দেওয়া হয়েছে, ওটা দেওয়া হয়েছে। কিচ্ছু দেওয়া হয় নাই আমাদেরকে। বিশেষ করে আওয়ামী লীগ এই কোটা দিয়েছে, এই কোটাই তারা আবার নিজেদের মধ্যে এই কায়দা করে তাদের লোকদের দিয়েছে। যারা অমুক্তিযোদ্ধা, তাদের সন্তানরা, তারাই চাকরি পেয়েছে, তারাই এটা থেকে লাভবান হয়েছে, কোনো মুক্তিযোদ্ধারা না। আমার জানা মতে 1% হবে হয়তোবা এই সুযোগ সুবিধা মুক্তিযোদ্ধা নিতে পেরেছে, আর কেউ না। কিন্তু আমি স্মরণ করে দিতে চাই, আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই আজকে অনুষ্ঠানের মাধ্যমে যে আপনারা আমাদেরকে ভুলবেন না, আর ভুলবেন না এই শহীদ আবু সাঈদদেরকে, মুগ্ধদেরকে, যারা আহত হয়েছে, যারা অঙ্গ হারিয়েছে, যারা চোখ হারিয়েছে, তাদের প্রতি জানি এই দেশের মানুষ, বিশেষ করে সরকার সাহায্য করে, তাদের জন্য জানি এগিয়ে আসে। আমার এটি অনুরোধ থাকবে।